জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 587, পৃষ্ঠা সংখ্যা 384। এর আগের দিনের প্রথম পাঠে আমরা দেখেছি ঠাকুরকে আমরা সংসারী বলবো না সন্ন্যাসী বলবো, এটি খুব কঠিন ব্যাপার। কেননা ত্যাগের দিক থেকে দেখলে তিনি ত্যাগের সম্রাট। শ্মশানবাসী শিবও যেন বুদ্ধিহারা হয়ে যান তার ত্যাগের অবস্থা দেখে। কামিনী কাঞ্চন তো স্পর্শই করতে পারেন না, শরীর বেঁকে যায়, এমনকি সঞ্চয় বলে কোনো কিছু রাখেন না, ওষুধটি পর্যন্ত না। আর সংসারীর ক্ষেত্রে হলো কি, সমস্ত কিছু তিনি খুঁটিয়ে নাটিয়ে খোঁজ রাখেন, খোঁজ খবর করেন। মায়ের জমির মায়ের সারা জীবনের ভরণ পোষণের জন্য বন্দোবস্ত করে রাখা, রঘুবীর এর সেবার জন্য জমি কেনা এবং সমস্ত ভক্ত সন্তান যারা আসছেন তাদের কল্যাণের জন্য দিন রাত তাকে ব্যতিব্যস্ত থাকা, এইগুলি আমরা দেখেছি এর আগের দিনের পাঠে। তারপরের অংশ আজ পাঠ করছি তাদের ভক্তদের সংযোটন বিষয়ে। প্রথমে আসছে নরেন্দ্রের নাম। ভক্ত মধ্যে নরেন্দ্রের সর্বোচ্চ আসন, বলিয়াছি কিছু কিছু পূর্বে বিবরণ। বাল্যাবধি নরেন্দ্রর বিপদ বিস্তর, শতই প্রমাণ কথা বড় গাছে ঝড়। মা বাপের বড় ছেলে বড় স্নেহের, বয়স্ক দেখিয়া চেষ্টা হয় বিবাহের। শোনা মাত্র প্রভুদেব সমাচার কানে, শ্যামায় প্রার্থনা হয় আকুল ও পরাণে। ওমা কালী একি শুনি নরেন্দ্রের বিয়ে, বিপদে পরমা রক্ষে করুণা করিয়ে। জীবন সমান প্রিয় নরেন্দ্র তাহার, সতত রাখিতে চক্ষে চেষ্টা অনিবার। সুপক্ষ সুমিষ্ট ফল সুতার সন্দেশ, নিজে না খাইয়া প্রভু দেবে পরমেশ। পুটুলি বাঁধিয়া দেন পাঠাইয়া তায়, আপনার ঘরে যেথা আপনার ঘরে হেথা নরেন্দ্র যেথায়। কাকুতি সহিত বার্তা প্রেরণ তাহারে, আসিতে দিনের জন্য দক্ষিণ শহরে। আনন্দে নরেন্দ্র হেথা নিজ নিকেতনে, আপন স্বভাবে কথা নাহি দেন কানে। বিরহ অসহ্যতর প্রভুর যখন, বিপন্নের মতো হয় শহরে গমন। অন্বেষণ স্থানে স্থানে উন্মত্তের প্রায়, ঘরে পরে ব্রাহ্মদের সমাজ যেথায়। সাক্ষাৎ হইলে পরে পুলকিত কায়, সঙ্গে লয়ে মন্দিরে ফিরেন প্রভুরায়। পরম আনন্দে বাস নরেন্দ্রের সাথে, ছাড়িয়া না দিয়া তায় রাখিতেন রেতে। পুলকে আকুল চক্ষে নিদ্রা নাহি পায়, কথোপকথনে গোটা রাত্রি কেটে যায়। নরেন্দ্রের মিষ্ট কণ্ঠে সুমধুর গীত, শনিবারে শ্রীপ্রভুর বড়ই পীড়িত। প্রত্যুষের পূর্বে গীত শ্রুতি বিনোদন, শুনিয়া সমাধি সুখে শ্রীপ্রভু মগন। ঠাকুরের কাছে যে সকল ভক্তগণ এসেছেন, যারা তার অন্তরঙ্গ পার্ষদ, তাদের মধ্যে নরেন্দ্রের আসন সর্বোচ্চ। এ কথা পুথিকার আগেও বলেছেন, আবার বলছেন যে এখন কিছু কিছু বিবরণ আবার বলছি শোনো। ছোটবেলা থেকেই নরেন্দ্রের বিস্তর বিপদ, এবং এটা কথা প্রমাণেই আছে যে যে গাছ যত বড় তাতে তত বেশি ঝড় ধরে। মা বাবার বড় ছেলে বড়ই স্নেহের, বয়স হয়েছে তাই তাকে এখন বিবাহ দেওয়ার চেষ্টা চলে বাড়ি থেকে। আর এই খবর কানে যাওয়া মাত্রই ঠাকুরের পরাণ আকুল হয়ে ওঠে। তিনি ব্যতিব্যস্ত হয়ে যান, মায়ের কাছে ছুটে যান, প্রার্থনা করেন যে তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। জীবন সমান প্রিয় নরেন্দ্র তাহার, সতত রাখিতে চক্ষে চেষ্টা অনিবার। তার যেন বিয়ে না হয়ে যায়, এত সুন্দর তার যোগ সেটি যেন ভ্রষ্ট না হয়। তাই তিনি নিজে না খেয়ে সন্দেশ, সুন্দর সুন্দর ফল সন্দেশ, এগুলো সব পুটুলি বেঁধে নরেন্দ্রের ঘরে পাঠিয়ে দেন। আর তাকে একবার দক্ষিণেশ্বরে মন্দিরে আসতে বলেন, আর এদিকে মায়ের কাছে প্রার্থনা করেন, ও মা কালী, একই শুনছি নাকি নরেন্দ্রের বিয়ে। মাগো, ওর এই মহা বিপদে ওকে রক্ষা করো মা। ঠাকুর আসতে বলেছেন,
এ কথা শুনে নরেন মনে মনে আনন্দ পান, কিন্তু নিজের কাজে আবার তিনি মগ্ন হয়ে যান। আর এদিকে নরেন না আসার বিরহে তিনি অসহ্য যাতনা অনুভব করেন, বিপন্নর মতো হয়ে শহরে চলে যান। দক্ষিণেশ্বর থেকে তিনি চলে যান শহরে, এখানে সেখানে খোঁজ করতে থাকেন কখন কোথায় নরেন যান সেইখানে চলে যান। এরকম যেতে যেতে শেষে অবশেষে একবার ব্রাহ্ম মন্দিরে গিয়ে, ব্রাহ্ম সমাজে গিয়ে নরেন্দ্রের সাক্ষাৎ পান এবং সেইখান থেকে তাকে ধরে নিয়ে সঙ্গে করে এসে দক্ষিণেশ্বর মন্দিরে ফেরেন। সেখানে আসার পর কি আনন্দ, কি আনন্দ! দুজনার পরম আনন্দে নরেনকে নিয়ে বসে আছেন, তাকে এক মুহূর্ত ছাড়তে চান না। দিনে রাতে কত গল্প, কত কথা, এ কথা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, কেননা তখনও পুথিকার বা মাস্টার মশাই শ্রীম গিয়ে পৌঁছাননি। ওই যে তাকে তৈরি করছেন, নরেনকে তৈরি করছেন, সারা দিন সারা রাত কথা বলে যাচ্ছেন, অনবরত কথা বলতে বলতে রাত শেষ হয়ে যাচ্ছে। গোটা রাত কি কথা বললেন, ঠাকুর কি জানালেন নরেনকে। আর রাত যখন ভোর হয় তখন নরেনের সুন্দর মিষ্টি গলায় গান শুনতে ঠাকুর বড়ই বড়ই ভালোবাসতেন। সেই ভোরবেলার গান শোনা মাত্রই ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন, সমাধি সুখে বাকি দিনটা কাটাতেন। আগামীকাল নরেন্দ্রের কথা আরো আমরা পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।